শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রতিদিনের মতো জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। সকলে ভালো থাকবেন। আজ অনুষ্ঠানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে চরম আর্থিক কষ্টে পড়লে কি করবে। আর্থিক কষ্টটা দূর হচ্ছে না, সেটা চরম, কিন্তু প্রত্যেকেরই কম বেশি অভাব অনটনের মধ্যে দিয়ে চলতে হয়। কিন্তু চরম যখন হয় তখন মানুষের বুদ্ধি নাশ হয় এবং এটা প্রারব্ধ কর্মজনিত ফল। কিন্তু তাতে ঘাবড়াবার কিছু নেই। চরম যখন আর্থিক কষ্ট আসবে, বিশেষ বিশেষ টোটকাগুলো লিখে নিন। যেটা প্রয়োজন হবে, সহজ হবে, আপনি সেটা করবেন। প্রতি মঙ্গলবার এবং শনিবার একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে সিঁদুর দিয়ে রাম লিখবেন। রাম বৈষণ্যরা আকার ম, ওটা একটি বীজ লিখে হনুমানজির চরণতলে একটা মিষ্টি শুদ্ধ রাখবেন, অথবা হনুমানজির মন্দিরে রাখবেন যদি কাছাকাছি মন্দিরটা থাকে। এরকম তো নয় যে মন্দিরটা কাছাকাছি থাকবে, তাহলে তাকে উদ্দেশ্য করে সেটা শিবলিঙ্গের কাছেও রাখতে পারবে। 2, কালো লঙ্কার 5টা বীজ, কালো লঙ্কা থেকে 5টা বীজ নিয়ে সকালবেলা মাথার উপর ঘুরিয়ে সেটি শুদ্ধ একটি জলে ফেলবে। প্রত্যেকটি টোটকাই করতে পারেন, আর যদি না পারেন তাহলে যেটা আপনার সুবিধা হবে সেইটা। শনিবারে বট গাছের পাতা এনে তার মধ্যে টক দই বা যে কোনো দই আর হলুদ দিয়ে মিশিয়ে মায়াবীজ রিং লিখবেন। রিং সেটি লিখে পাতাটি যদি শুকিয়ে যায় একটা জায়গায় লিখে রাখবেন, অর্থাৎ পাতাটি নিয়ে তার মধ্যে দই আর হলুদ মিশিয়ে রিং লিখে পাতাটি এক জায়গায় রাখবেন। পাতাটি যদি শুকিয়ে যায় যাক, সেটি পকেটে রাখবেন। চরম আর্থিক কষ্টে মানুষ বুদ্ধি নাশ হয়, কর্মের পথ পায় না, তখন দেখবেন ধীরে ধীরে পথ পাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস গৃহের ক্ষেত্রে, ঝাড়ু যেটা দিয়ে সকালবেলা সব পরিষ্কার করে, সেটি সবসময় কেউ দেখতে না পায় এমন জায়গায় রাখতে হবে। ঝাড়ুটি কেউ যেন দেখতে না পায়। ঝাড়ুটি দেখতে পাওয়া একটা অশুভ লক্ষণ। সেইটি এমন জায়গায় রাখবেন যাতে কেউ দেখতে না পায়। একটি লাল কাপড়ে 5টা 1 টাকার কয়েন, 5খানা 1 টাকার কয়েন, সেই কয়েনটি লাল কাপড়ে রেখে বেঁধে প্রতি সোমবার শিবলিঙ্গের কাছে রাখতে হবে। প্রতি সোমবারই কিন্তু 5টা 1 টাকার কয়েন রাখতে হবে এবং শিবলিঙ্গের কাছে প্রতি সোমবার। এরকম 21টি সোমবার এটি করবেন। আর্থিক কষ্ট চরম যেটা, সেটা ওই সময়কালের মধ্যে দিয়ে ঠিক হয়ে যাবে। ঈশ্বর পথ দেখাবেন, পথটা কর্মের, সেই কর্মের মাধ্যম দিয়ে চরম যে বিষয়টা ভোগ করছিলেন সেইটি থেকে মুক্তি পাবেন। বৃহস্পতিবার 3টি 1 টাকার কয়েন, 3টি লক্ষ্মী কড়ি হলুদ কাপড়ে বেঁধে যেখানে আপনি ঘরে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন।
আপনি দেখবেন মারাত্মক যে ভয়ঙ্কর অবস্থা ছিল সেইটি ঠিক হয়ে যাবে। আরেকটি জিনিস হচ্ছে শুক্রবার করতে হবে। প্রতি শুক্রবার একটি করে লাল পদ্ম ফুল আলমারির লকারে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে লাল কাপড়ে বেঁধে রেখে দিতে হবে। প্রতি শুক্রবার রাখবেন, আবার পরের শুক্রবার পাল্টাবে। খুব সামান্য সামান্য টোটকা, যেটার থেকে আপনার চরম আর্থিক অবস্থাটা ঠিক হয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন, ইংরেজিতে বলবেন, বাংলায় নয়। যারা ফোন করবেন দুটো প্রশ্ন করবেন, কারণ আমার অনুষ্ঠানে প্রচুর ফোন আসে, সকলকে পরিষেবাটা দিতে হয়। প্রতি বুধবার, শুক্রবার এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, খড়দা স্টেশন থেকে 10 মিনিট। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, এটা পুরনো চেম্বার, ভাগ্যদিশা, শেওড়াফুলি স্টেশনের পাশে, পুলিশ ফাঁড়ির কাছে। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, দুপুর এই সন্ধ্যাবেলা, ভুল বলেছিলাম, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। যারা বুকিং করবেন, যে যেখানেই বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন। বুকিং নম্বরে জেনে নেবেন অনলাইন কনসালটেশনের নিয়ম। অনলাইন কনসালটেশন চলছে, আপনার সময় মতো আপনি বুকিং করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। সেই ক্লাস অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। যার যেরকম সুবিধা সে সেইভাবেই ক্লাস করতে পারবেন। ডিপ্লোমা, ডিগ্রি এবং হায়ার এডুকেশনের জন্য যেটা, সেটাও করতে পারবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তন্ত্র এবং বেদান্ত। লাইভ হরোস্কোপ করবেন নতুন প্রজন্মের সন্তানদের জন্য। লাইভ হরোস্কোপের বাংলা হচ্ছে কোষ্ঠী, সেটিতে ইলাবোরেট ক্যালকুলেশন এবং বিস্তারিত প্রতি সালের গণনা থাকবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে ছেলের সম্বন্ধে জানবো স্যার। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, 27/5/97, সকাল 10টা 7। 27/5। কি জানতে চাইছেন বলুন। স্যার, কেরিয়ার সম্বন্ধে আর বিবাহিত জীবন। না, আপনার ছেলে কি করছে? ছেলে চাকরি করছে স্যার। কোথায় চাকরি করছে? ছেলে চাকরি করছে এখন ইয়েতে আছে, বম্বে আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ছেলের কর্ম সংক্রান্ত উন্নতি আরো ভালো হবে 25 সাল থেকে 28-এর মধ্যে, মানে প্রমোশন, ভালো স্যালারি এটা পাবে। এবার আপনি বলছিলেন বিয়ে না বিবাহিত জীবন, কোনটা? হ্যাঁ, বিবাহিত জীবন স্যার। আচ্ছা, ওর বিয়ে হয়ে গেছে? না স্যার, হয়নি। আচ্ছা, প্রথম হচ্ছে ওর বিশেষভাবে একটা কথা বলি, ওর কোনো মাঙ্গলিক নেই, সপ্তমে চন্দ্র, ভালো বিয়ে হবে, স্ত্রী সুন্দরী হবে। এবং আপনি যদি একটু জটক বিচারটা সুন্দরভাবে অভিজ্ঞ জ্যোতিষদের দেখিয়ে নিয়ে করতে পারেন, তাহলে বিবাহিত জীবন ভালো, সন্তান ক্ষেত্রেও ভালো। আর ও যেহেতু মাঙ্গলিক নয়, চেষ্টাটা রাখতে হবে একটু মাঙ্গলিক যার নেই এরকম পাত্রীর সাথে বিয়ে দেওয়া। আচ্ছা স্যার, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বুধবার, শুক্রবার, রবিবার নিজ গৃহ মন্দিরে। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে
ভাগ্য লোক সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে। হ্যালো হ্যালো, নমস্কার দাদা, আমি একটু এই সম্পর্কে জানতে চাই। বলুন। গুরু সেনগুপ্ত, হ্যাঁ, 27/2/70, সকাল 10:43, কলকাতা জুলাগাছি। কি জানতে চাইছেন? ওই গেল বছর চাকরিটা চলে গেছে, এটা আর নতুন চাকরি পাবে কিনা, আর আগের অফিসে টাকাগুলি না পাচ্ছে না, ওটা কি পাবে, কবে পাবে? বর্তমানে শনিটা রাশির পঞ্চমে বকরি রয়েছে। নভেম্বর মাসের শেষের দিক থেকে ভালো যোগ আছে চাকরির। আর বকেয়া টাকাটা একটু দেরি হবে, কারণ যেহেতু ধনকারক গ্রহটা রাশির অষ্টমে রয়েছে। হ্যাঁ, বৃহস্পতিটা একটু শুভ জায়গায় গেলে বকেয়া টাকাটা পাবে। আর নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভালো যোগ রয়েছে, আবার পুনরায় চাকরির যে যোগটা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এই সময় প্রতিদিন চোখ রাখবেন অনুষ্ঠানে। আর কটা দিনের মধ্যেই জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা। জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যায় দুটো তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। সারা বছরে যত তিথি রয়েছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ তিথি জন্মাষ্টমী। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, শ্রী ভগবান জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভগবানের জন্মও নেই, মৃত্যুও নেই, কারণ অনন্ত কোটি ঈশ্বর। কিন্তু জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্মাষ্টমীতে নৃসিংহ কবচ সন্তান গোপাল, যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান হতে সমস্যা, যাদের সন্তান এসেছিল ইস্যু নষ্ট হয়ে গিয়ে আর আসছে না, কারো হয়তো এক কন্যা রয়েছে, তার মনে মনে আকাঙ্ক্ষা একটি পুত্র হোক, এই ধরনের আকাঙ্ক্ষিত দের উদ্দেশ্যে বলি, আগামী জন্মাষ্টমীতে নৃসিংহ কবচ সন্তান গোপাল করলে ওই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি ওই আমার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 19/10/2020। 2020, 19/10, তাই তো? হ্যাঁ, টাইম বিকেল 3:56। আচ্ছা, বলুন কোথায় কি জানতে চাইছেন? আমার ছেলে পড়াশোনা যেহেতু স্টার্ট হয়ে গেছে, ওর পড়াশোনা সম্বন্ধে জানতে চাইছিলাম। শুনুন, ওর চন্দ্রটা বৃশ্চিক রাশিতে, চন্দ্রটা নিচস্থ, একটু চঞ্চলতা থাকলেও মেধা আছে। কোন ক্লাসে পড়ছে এখন? সবে তো 4 বছর, এখন তো সবে নার্সারিতে আছে। আচ্ছা আচ্ছা, নার্সারিতে ধরুন। ক্লাস 4 এর পর থেকেই ভালো হবে পড়াশোনার, বিদ্যাস্থান ভালো, আচ্ছা, মাথায় রাখতে হবে। বলছি কি, হ্যাঁ অবশ্যই হায়ার স্টাডি, বলে দিচ্ছি লাইনটা, হায়ার স্টাডি এবং সায়েন্স নিয়ে পড়াবেন, ঠিক আছে, পিওর সায়েন্স, এবং ইঞ্জিনিয়ারিং এর দিকেই লক্ষ্যটা রাখবেন। সেটা ক্লাস 8 এর পরে বুঝতে পারবেন। আর 5th হাউস লগ্নে মঙ্গল আছে, হ্যাঁ, এই দুটোতে না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে যদি ঘুরতে পারেন, মানে বিটেক দিয়ে ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারে, সেটা আরো ভালো হবে। এখন আর ছোট, উচ্চশিক্ষা অবশ্যই হবে। আর বুধটা কিন্তু ওর অষ্টমে বকরি, এটা জন্মকালীন বিদ্যাকারক গ্রহটা বকরি, সেখানে কিছু নম্বর, সিলি মিস্টেক যেগুলো শিশুরা করে সেটা হয়। বুধটাকে প্রতিকার করতে হবে। এখন ওর বয়স হয়নি, সময় হলে অবশ্যই করে নেবে। না, আর একটা জিনিস শুধু জানার কথা ছিল যে ওর পরিস্বাস্থ্য তো বটে, আরেকটা হচ্ছে ও বাড়ি না একটু মানে খুব শিক্ষা করে মানে শিবের মূর্তি নিয়ে বসে থাকে, সেটা হচ্ছে এই যে শিবের মূর্তি নিয়ে বসে থাকা, এটাকে বলে ধর্মপথে যাওয়ার একটা আগ্রহ। এই আগ্রহটাকে কোনো সময় নষ্ট করবেন না, কারণ ওটা ওর সহজাত প্রবৃত্তি, ও নিয়ে এসেছে, এবং ও ধর্মপথেও অনেকটা এগোবে। যত ধর্মপথে এগোবে তত চিত্তটা স্থির থাকবে, মনটা।
ঠিক আছে, ওটাতে বিশেষ কোনো বাধা দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা, ও সব কিছু ঠিকঠাক হবে স্যার? অবশ্যই, একদম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে এখন বর্তমান সমস্যায় ভুগছেন। এরকম নয় যে আজকেই আমার শেষ লাইভ, আজ পাবেন না কাল, কাল পাবেন না পরশু, সবসময় পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে তন্ত্র এবং হরিনাম, এই দুটো হচ্ছে পথ কলিকালের। আগামী জন্মাষ্টমী একটি বিশেষ পুণ্য লগ্ন, সেখানে নৃসিংহ কবচ সন্তান গোপাল এবং কৌশিকী অমাবস্যা, যত অমাবস্যা আছে বছরে তার অন্যতম একটি অমাবস্যা। এই অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে, হ্যালো হ্যালো, নমস্কার দাদা, একটু ছেলের সম্পর্কে একটু জানবো। বলুন। 8/12/2000, হ্যাঁ বলুন, সকাল 11:42, কলকাতা, মেষ রাশি। কি জানতে চাইছেন? ওই ক্যাটে ভর্তি হলো, নভেম্বরের পরীক্ষা আছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে। হ্যাঁ, এই মুহূর্তে ও যদি এমবিএ করে জীবনে সাকসেস পাবে? না, সাকসেসটা হচ্ছে তো, সাকসেস হচ্ছে বলেই তো ভর্তি হয়েছে, সাকসেস হবে। এবং বর্তমানে রাশির দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং শনি একাদশে বকরি রয়েছে, ডিরেক্ট হয়ে যাবে 25 সালে। 25 থেকে 28 সালের মধ্যে অনেকটাই শিক্ষাও সম্পূর্ণ হবে এবং কর্ম প্রতিষ্ঠা হবে। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা, অষ্টমী তিথিতে বাল গোপালের পুজো করবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ, সেই রূপের যারা পুজো করতে চান করবেন, যারা পুজো করতে পারেন না বা জানেন না করিয়ে নেবেন, কিন্তু কোন মন্ত্রে করবেন সেটা জানতে হবে। ক্লিং গোপালায় নমঃ, এই মন্ত্রে গোপাল সেবা করতে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ, টাইম? 17/1/2010, হ্যাঁ, 10:28 সকাল। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 18/1/2010, 18/1/2010, টাইম? সকাল 10:28। কোথায়? হ্যাঁ, কোথায়? সকাল। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? মানে ছেলের পড়াশোনাটা কেমন হবে? ছেলে কোন ক্লাসে পড়ছে? 8-এ পড়ছে। আচ্ছা, করতে চায় না, এখন পড়াশোনা হবে, কোনো কাজ টাজ পাবে কিনা? না না, প্রথম পড়াশোনা যে করতে চায় না তার পেছনের একটি কারণ, এই মুহূর্তে রাশিতে শনি বকরি আছে, শনির 7.5-তে তমগুণটা বৃদ্ধি পায়, পড়তে ইচ্ছা করে না, পড়া নিয়ে একটা অশান্তি ভোগ করতে হয়, এবং পঞ্চমে মঙ্গল নিচস্থ রয়েছে, অর্থাৎ পড়া বাদ দিয়ে অন্যান্য জিনিসগুলো ভালো লাগে বেশি। এটার প্রতিকার করার দরকার আছে, এবং শনি লগ্ন দৃষ্ট, সেই জন্য ডিপ্রেশন, ছাত্র জীবনের যে অবসাদ সেটা আসতে থাকে। শনি মঙ্গলের প্রতিকার করতে হবে, তাহলেই পড়াশোনাটা ভালো দিকে যাবে। মানে যতটা নিয়ে সেই যোগ এখনো পর্যন্ত রাশিচক্রে খুব স্ট্রং নয়, চেষ্টা অবশ্যই সবাই করে, ও করবে। হ্যাঁ, এখন কত বছর বয়স হলো? 24 থেকে 27, এই হচ্ছে ওর কর্মের ভালো জীবন। ঠিক আছে, আরো ওয়েট করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যদি চালিয়ে যায় শনি মঙ্গলকে প্রতিকার করে, তাহলে কিন্তু ও উচ্চশিক্ষার যোগ আছে। প্রতি বৃহস্পতিবার শেওড়া ফুলির দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে ভাগ্যলোক, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। পরিষ্কার স্ক্রিনে লেখা আছে ডেটগুলো, অ্যাড্রেসগুলো লেখা আছে। যেদিন যে চেম্বারে যাবেন তার আগের দিন বুকিং করবেন, আর বুকিং নাম্বারে ফোন করলে সব জেনে যাবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে, যখন আপনার সময় হবে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে করতে পারবেন, তার নিয়মটাও জেনে নিতে পারবেন। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির, তন্ত্র এবং বেদান্তের ক্লাস, এবং উচ্চশিক্ষিত এই জ্যোতিষেও আছে।
সেই হায়ার এডুকেশন যদি নিতে চান তাহলে আপনি অফলাইন অনলাইন দুটোতেই ভর্তি হতে পারবেন। নিয়মাবলীটা বুকিং নাম্বারে জেনে নেবেন। প্রতিদিন এই অনুষ্ঠানে চোখ রাখুন। আগামী কদিনের মধ্যেই জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা। জন্মাষ্টমী হচ্ছে একটি কথিত কথা আছে, জন্মালে জন্মাষ্টমী করতে হয়। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। হ্যালো, বলুন। নমস্কার। ডেট অফ বার্থ, টাইম বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাচ্ছি। আপনি জন্ম তারিখ সময় বলুন, দুটো প্রশ্ন করুন। জন্ম তারিখ সময়টা ইংরেজিতে বলুন। 2016। 3-3 হ্যাঁ, 3-5। 3/7/2016। আচ্ছা, 3/7/2016। টাইমটা 12টা 41। দুপুর? না, রাত্রি 12টা তা সেটা কি করে জানবো? এই 12টা 40 দুবার আসে সারাদিনে। ঠিক আছে, বলুন। 2016 12টা 41 রাত্রি। বলুন কি জানতে চাইছেন? আমি রাত্রি 12টা 41। হ্যাঁ, বুঝতে পেরেছি। কি জানতে চাইছেন বলুন। মেয়েটার স্বাস্থ্য সম্বন্ধে আর একটু শিক্ষা সম্বন্ধে। আপনি দুটো প্রশ্ন করতে পারবেন। কোন ক্লাসে পড়ছে এখন? এখন ক্লাস 2 পড়ছে। আচ্ছা, প্রথম হচ্ছে আগামী দিনে পড়াশোনা ভালো করার যোগ রয়েছে, অতএব পড়াশোনা করবে। মেধা নিয়ে জন্মেছে। গান শেখালে উন্নতি করতে পারবেন, গান, নাচ, এই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে। লিভারটা প্রচন্ড সাবধানে রাখবেন। আর আরেকটি জিনিস হচ্ছে মাঙ্গলিকটা খুব বাজেভাবে রয়েছে। অষ্টমপতি সপ্তমে লগ্নপতি যুক্ত 7th মঙ্গল। সেই মাঙ্গলিকটাকে প্রতিকার না করিয়ে ভবিষ্যৎ জীবনে বিবাহটা দেবেন না, দিলে কিন্তু সমস্যা হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। পেজটা লিংক করে নিলে অনুষ্ঠানটার সামনে এখন না থাকলেও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্র, বুধ, রবি নিজগৃহ মন্দির রহরাতে। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। বার মনে রাখবেন, আগের দিন বুকিং করবেন। এটা হচ্ছে নিয়ম, সহজ নিয়ম। আর সময়টা স্ক্রলে যাচ্ছে, বা অসুবিধা হলে বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আমার নিজ গৃহ মন্দিরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং বামাকালী প্রতিষ্ঠিত। অনেকের ধারণা ভগবান শ্রীকৃষ্ণ বোধহয় তন্ত্রের বাইরে, এরকম সমস্ত মূর্খদের কথা শুনে আসছি দীর্ঘদিন ধরে। তন্ত্রের সৃষ্টিকর্তা শিব। যিনি শিব তিনি শ্রীকৃষ্ণ। এটা জানতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, শিক্ষা ভেতরে নিতে হবে। নাম অপরাধ যারা জানেন বা পড়েছেন, নাম অপরাধের একটি বড় অপরাধ বিষ্ণু এবং শিবকে আলাদা করা। ভগবানটা একজন হয়, ভগবান দুজন হয় না। অদ্বৈত চেতনা যার আছে, যার যে রূপকে ভালো লাগছে সেই রূপেরই উপাসনা করা উচিত। এটা মাথায় রেখে ঈশ্বর তত্ত্বটা একটু বোঝবার চেষ্টা করবেন। হ্যালো, বলুন। নমস্কার স্যার। বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। পূর্ব মেদিনীপুর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 15/11/1990। 15/11/1990। রাত টাইম 1:30। রাত 1:30। হ্যাঁ, 1:30। আচ্ছা, ফাইন। বলুন, এটা কার জন্ম তারিখ সময়? বললাম তো 15/11/19। না, এটা জন্ম তারিখ সময়টা কার? ছেলে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? এর সরকারি চাকরির যোগ আছে কিনা, থাকলে কবে আছে, আর বিয়ের যোগটা কবে? সরকারি চাকরির যোগটা প্রচুর বলবান যোগ নয়, তবে আগামী এই 24 সালের ডিসেম্বর থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে
ওর কর্মযোগটা আছে, ভালো কর্মযোগ। আর বিয়ের যোগটা যেহেতু তুলা রাশি, সামনের বছর ভালো যোগ। এখন তাড়াহুড়ো করবেন না, ফেব্রুয়ারি 2025 থেকে 26 সালের অক্টোবর এই একটা স্প্যান আছে, ভালো যোগ শুরু হবে, সেই যোগেই বিয়ে হবে। বিয়েটা ভালো হবে। কোন দিকে হতে পারে? বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে। আর ওর কোনো মাঙ্গলিক নেই, দাম্পত্য শান্তি থাকবে। কেরিয়ারের দিকে ফোকাস করুন, অবশ্যই আপনার সন্তান ভালো চাকরি পাবে এবং বিবাহিত জীবনও ভালো। যেটুকু ভালো নিয়ে এসেছে সেটুকু অবশ্যই ফল পাবে, আর যেটুকু খারাপ সেটুকু তো ভাগ্যে লেখা থাকে, ভাগ্য তো পরিবর্তন হয় না। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ডেট অফ বার্থ অফ টাইম 26/1/95 জানুয়ারি। টাইম ভোর 5:30। কি জানতে চাইছেন? বলছিলাম কেরিয়ারটা, বিয়ের ব্যাপারে জানতে চাইছি। এখনো কি করছে? এখন আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করছি। আচ্ছা, এই প্রাইভেট ফার্মে কাজ করছেন, এখন আপনার ধাইয়া চলছে, রাশির চতুর্থে শনি। যদি আমার সাজেশনটা আপনার মনে হয় ভালো হবে, তাহলে বিয়েটা ধাইয়ার পরে করলে ভালো হয়, না হলে ভালো ভালো সম্বন্ধ যোগাযোগ হয়েও কিন্তু নষ্ট হতে পারে। প্রাইভেট ফার্মে যেখানে চাকরি করছেন সেখানে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে স্যালারি বাড়তে পারে বা প্রমোশন হতে পারে এবং সংস্থাগত পরিবর্তন হতে পারে, অর্থাৎ যে সংস্থায় কর্মটা করছেন তার থেকে বেটার জায়গায় জবের সুযোগ আসবে। আর বিয়েটা 25 সাল থেকে 26 সালের জুলাই এই স্প্যানটার মধ্যে করলে বেটার হবে। বলুন, আর কি জানতে চাইছেন? আর কি জানতে চাইছেন বলুন। বলছি আমার যে দেখাশোনা করে বিয়েটা হবে, বিয়েটা কি ভালো পরিবারে বিয়ে ভালো হবে? অবশ্যই 100% ভালো বিয়ে হবে। ধাইয়া চলছে, ধাইয়াটা একটু কেটে গেলে করলে ভালো হবে। আপনার স্ত্রী শিক্ষিতা হবে এবং পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য অশান্তির বিশেষ কোনো প্রভাব এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় এই অনুষ্ঠানে চোখ রাখুন, দিনের পর দিন দেখছেন, অতএব আমাকে আলাদা করে আর বলতে হবে না। দশমহাবিদ্যার উপাসনা কৌশিকী অমাবস্যায় আমার নিজ গৃহতে বামাকালী প্রতিষ্ঠিত। কে এই বামাকালী, সেই রূপটা একটু দর্শন করুন। অনেকে দেখেনি। মহামায়ার একটি বিশেষ রূপ বামাকালী, বামপদ শিবের উপর। সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টির স্বার্থে শ্রী ভগবান মহামায়া যে রূপ, এটা বিষ্ণুরই একটি রূপ। এই রূপ বামপদ শিবের উপর মানেই দুর্বল, বাম মানে দুর্বল, আর্থিক কষ্টে ভুগছেন, রোগ ব্যাধিতে জর্জরিত, সাংসারিক শান্তি নেই, সেক্ষেত্রে আগামী কৌশিকী অমাবস্যায় এই বামাকালীর রাতুল চরণ যুগলে প্রার্থনা। গ্রহপীড়ায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য হোম, তাদের জন্য তন্ত্রোক্ত ক্রিয়া বিরাচার পদ্ধতিতে। বিরাচারটা হচ্ছে শ্রেষ্ঠ পদ্ধতি কলিকালে। তন্ত্রের দুটো পথ, এই বিরাচার এবং কৌলাচার, একই পথ, ওই পথ দিয়ে যেতে হবে। গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, বাস্তুদোষ নিবারণ, গ্রহণযোগ, কালসর্প মাঙ্গলিক, 7.5, যেরকম এই যে যোগগুলো, এই যোগগুলো কোনো রত্নের মাধ্যমে, এর আগে অনুষ্ঠান করেছি নিশ্চয়ই শুনেছেন, রত্নের মাধ্যমে সম্ভব নয়, তন্ত্রের মাধ্যমেই সম্ভব। এবং সেটা 65% সম্ভব, 35% আপনার প্রারব্ধ কর্মফল যেটা নিয়ে এসেছেন আপনাদের ভোগ করতে হবে। সকলকেই, আমাদের সকলকেই ভোগ করতে হবে। কর্মফল পুরোটাই ক্ষয় করা যায় না শ্রী গুরুর চরণ ছাড়া। আর এই জন্মাষ্টমী এবং কৌশিকীতে প্রথম যে অর্চনা করবেন সেটা হচ্ছে যিনি আপনাকে আধ্যাত্মিক পথটা দেখাচ্ছেন, সেই গুরু। গুরুরেব পরম ব্রহ্ম, এই কথাটি কোন দেবদেবীর মন্ত্রের মধ্যে আপনি পাবেন না। গুরুরেব পরম ব্রহ্ম, মানে গুরুই ব্রহ্ম। গুরুর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান দেবদেবীর রূপ।
গুরুরেব পরম ব্রহ্ম, এটা মাথায় শুধু রেখে দেবেন যে ব্রহ্মই সব, ব্রহ্ম চেতনা। আপনি জগদ্ধাত্রী ভালোবাসেন, মা কালীকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালোবাসেন, তাতে আপত্তি নেই, সেটা ভগবানের রূপ। ভগবান বলছেন গীতায়, গীতার ভেতরে ঢুকলে বুঝতে পারবেন কি বলছেন, আমার সব রূপই আমার, সব দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের রূপ। যাকেই আপনার ভালো লাগুক আপনি ঘুরিয়ে সেই শ্রীকৃষ্ণেরই পুজোটা করছেন। কিন্তু এই বোধটা সাধারণ সাংসারিক জীবের নেই। তারা ভাবছে কৃষ্ণ আলাদা, মনসা আলাদা, কালী আলাদা, তারাপীঠের মা আলাদা, দক্ষিণেশ্বরের মা আলাদা। কেউ আলাদা নয়, ভগবান একজন, অদ্বৈত চেতনা। শ্রীকৃষ্ণ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, শ্রী বিষ্ণুর থেকেই সনাতন ধর্মের সমস্ত রূপের সৃষ্টি হয়েছে। সেই বামা কালী, এই রূপের যে উপাসনা এই কৌশিকী অমাবস্যাতে করবে, এটি অত্যন্ত স্নিগ্ধ রূপ। আপনারা দর্শন করবেন এবং আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধারানী গোবিন্দ প্রতিষ্ঠিত। গোবিন্দ রাধারানী আলাদা নয়, অদ্বৈত চেতনায় আসতে হবে। ভগবানটা একজন, আমি যাকে ভালোবাসবো সেই রূপেই তিনি তার কাছে ধরা দেবেন। এটা হচ্ছে বেসিক ব্যাপার। আলাদা তত্ত্বে গেলেই সর্বনাশ হবে, এবং এটা বারবার বেদান্ত তাই বলে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। লাইভ হরোস্কোপটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, যারা জন্মেছেন বা যারা একদম অল্প বয়স, তাদের জীবনপঞ্জি যা যা জানতে চান বাবা মায়েরা, পরমায়ু, বিবাহ, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, শিক্ষাগত যোগ্যতা কতটা হবে, পারিবারিক সম্পর্ক কেমন থাকবে, শরীর রোগ ব্যাধি কেমন থাকবে, সব কিছু লাইভ হরোস্কোপে থাকবে। প্রত্যেকটি বই কালেক্ট করার চেষ্টা করবেন আমার নিজ গৃহ মন্দির থেকে বা চেম্বারে। অ্যাস্ট্রোপ্যাথি রোগের জন্য, বাস্তু মঙ্গলের জন্য, সম্মোহন তন্ত্র, এই যে বশীকরণ করতে চান, মারণ করতে চান, উচাটন করতে চান, এই যে বিভিন্ন ক্রিয়াতন্ত্রের, তার সমস্ত টোটকাগুলো পাবেন। এবং গৃহস্থের টোটকা, প্রতিটি বই থেকে আপনি আপনার সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। এবং ছোট ছোট টোটকার মাধ্যমে অনেক ছোট ছোট সমস্যা, বড় বড় সমস্যা ট্যাকেল করতে পারবেন। কোনো জিনিসই জীবনে ছোট নয়, এটা মাথায় রাখতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা, প্রতি বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে রেমন্ড শোরুমের পাশে, এবং পাশে খাদিম রয়েছে, চিনতে কারো অসুবিধা নেই। বুকিং নাম্বারে ফোন করে খুব পরিষ্কার করে বুকিং করে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে, যারা আসতে পারছেন না, যারা দূরে থাকেন, বিদেশে থাকেন, বিভিন্ন স্থানে থাকেন, অসুবিধার মধ্যে আছেন, তারা অনলাইনে কনসাল্ট করতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনেকেই ফোন করেছেন, অনেকে হয়তো ফোন পাচ্ছেন না, তার জন্য কোনো চিন্তার নেই। প্রতিদিনই অনুষ্ঠানে চোখ রাখুন, এবং আজকে যদি আপনি না পান তাহলে নিশ্চয়ই কালকে পান। আগামী এই মাসে 2টি তিথি পূর্ণ লগ্ন, জন্মাষ্টমী এবং কৌশিকী অমাবস্যা। জন্মাষ্টমী কার? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, অর্থাৎ বাল গোপাল, গোপালের পুজো ওদিন করবেন। এর আগে অনুষ্ঠানে বলা হয়েছে। সেই পুজোটার নিয়মাবলীটা দরকার হলে আপনি জেনে নেবেন চেম্বারে এসে। এবং জন্মাষ্টমীতে অন্তত 1008 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অথবা সংকীর্তন। সংকীর্তন 1000 বার তো ওইভাবে করা যায় না, জপ করার চেষ্টা করবেন। যদি সংকীর্তনের সুযোগ থাকে সেখানে গিয়ে হাতে তালি দিয়ে
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিকালে যত পুজোই যাই করুন, এই মহানাম যদি না করেন তাহলে প্রারব্ধ কর্মজনিত ফল থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কথাটি চৈতন্য মহাপ্রভুর, কথাটি তো আমার নয়। সেই জন্য ভগবানের চরণ যুগলে আত্মনিবেদন শ্রেষ্ঠ পথ, সেটা মুখে বললেই সঙ্গে সঙ্গে হয় না। কিন্তু আর গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, বিবাহে বাধা, সন্তান হচ্ছে না, কর্ম প্রতিষ্ঠা নেই, আর্থিক কষ্ট, শারীরিক রোগ ব্যাধিতে জর্জরিত, এর তো শেষ নেই। সংসার মানেই ওই দুঃখগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি যদি বলেন যে আমি শুধু আনন্দে থাকবো, তা কোনোদিন কখনো কারো হয়নি, সে হবেও না। এই বাস্তব সত্যটা মাথায় রাখবেন। সংসার মানেই সমুদ্র, সমুদ্রে ঢেউ কোনদিন থামে না। সংসারেও সুখ দুঃখ চলতে থাকবে, কিন্তু প্রারব্ধ কর্মজনিত ফল থেকে যে দুঃখের সৃষ্টি হয় সেটা গ্রহপীড়া থেকে হয়। সেই গ্রহকে শান্ত করতে আগামী কৌশিকী অমাবস্যায় অবশ্যই চেষ্টা করবেন সেই যোগগুলোকে প্রতিকার করতে। হ্যালো, নমস্কার স্যার। বলুন। আমি আপনার মেয়ের সম্বন্ধে জানবো। জন্ম তারিখ, সময়? 5/12/2016। কোথায়? কাটোয়া। টাইম? 3:36 বিকেল। বলুন, কি জানতে চাইছেন? বলছি ওর পড়াশোনা কেমন হবে, আর শরীর স্বাস্থ্য কেমন যাবে। দুটো প্রশ্ন করতে পারবেন। এখন আপনি, ও কোন ক্লাসে পড়ছে? ও এখন ক্লাস 2 এ পড়ছে। আচ্ছা, প্রথম হচ্ছে ওর এখন 7.5 একদম লাস্ট ফেজ, শিশু। ভবিষ্যতে পড়াশোনাটা ভালো হবে, ঠিক আছে, মনোযোগ দিন। ভালো মেয়ে আপনার। আর শরীর স্বাস্থ্যর মধ্যে বড় ধরনের ভয় নেই, কিন্তু চন্দ্র শনির ঘরে থাকলে, আর শনি ওর অষ্টমে, এইটা মাথায় রাখতে হবে। ছোটবেলা থেকে শনি এবং চন্দ্র এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে। হ্যাঁ, তাহলে শরীরটা সুস্থ থাকবে, খুব বড় রোগ ব্যাধির কোনো ভয় নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শুক্রবার, বুধবার এবং রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে। হ্যালো, হ্যালো, নমস্কার। বলুন। সম্পর্কে জানবো। বলুন। 14/9/2009। বলুন। সকাল 7:19 কলকাতা। কি জানতে চাইছেন? ও সামনের বছর আইসিএসসি দেবে, এবং রেজাল্ট আর কি একটা। সামনের বছর মানে 25 সালের মার্চ? 25 সালের এই ফেব্রুয়ারি থেকে আইসিএসসি। ফেব্রুয়ারি থেকে। ওই সময় ওর যে ওই সময় গ্রহের যে অবস্থান থাকবে সেটা যথেষ্ট ভালো রেজাল্টই করবে, ঠিক আছে। 80% এর উপর নাম্বার থাকবে। আর কেরিয়ার 2028-29 সালের মধ্যে অনেকটাই জায়গায় চলে যাবে। হায়ার সেকেন্ডারি রেজাল্টও ভালো হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সকলে ভালো থাকবেন। সময় অল্প, একদম শেষের দিকের একটি কথা বলি। আজকে যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে চরম আর্থিক কষ্টের সময় কি করবে, সেটার একটা জিনিস মাথায় রাখবেন। প্রতিদিন খাওয়া দাওয়ার পর, রাত্রের খাওয়ার হয়ে গেল, আপনি একটা বাটিতে 5টা লবঙ্গ এবং কর্পূরের সাথে মিশিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে তারপর ঘুমোতে যাবেন। তাহলে কি করবেন? রাতে খাবেন, খাওয়ার পরই শুয়ে পড়বেন না। একটি পাত্রে 5টা বা 3টি লবঙ্গ নেবেন, কর্পূর মিশিয়ে জ্বালিয়ে তারপর ঘুমাবেন। 1 মাস করে দেখুন। প্রতিদিন চরম আর্থিক কষ্ট যেটা পাচ্ছিলেন সেটার থেকে অনেক শান্তি পাবেন। শুক্রবার আলমারির লকার বা যেখানে টাকা রাখেন সেখানে বলেছি প্রতি শুক্রবার একটা করে পদ্ম ফুল রাখতে। ফুলটা শুকিয়ে যাবে, তারপরে এই শুক্রবার রেখে পরের শুক্রবার আবার একটা পদ্ম ফুল রাখবেন। শুকানো পদ্ম ফুলটা জলে দিয়ে আপনি দেখবেন যে চরম আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তো পথ দেখায়। এরকম তো নয় ভগবান আকাশ থেকে টাকা ছুঁড়ে ছুঁড়ে মারছে, কারো হয়নি কোনোদিনও। তাহলে প্রশ্নটা হচ্ছে কর্মের পথটা দেখাবেন তিনি।
সেই পথ দিয়ে চরম আর্থিক কষ্টটা ঠিক হবে। 11টি লক্ষ্মী করি, 11টা লক্ষ্মী করিকে শুদ্ধ কেশর দিয়ে লাল কাপড়ে বাঁধবেন। বাঁধলে যে টাকা আসার কথা ছিল, আসা যাওয়া, সেটার থেকে দেখবেন আস্তে আস্তে বাড়বে। সেখান থেকেও চরম যে বিষয়টা সেটা কেটে যাবে। আগামী সপ্তাহে, আগামী কটা দিনের মধ্যেই দুটো পুণ্যতিথি, একটা জন্মাষ্টমী, সেই দিন গোপাল পুজো করবেন, গোপাল ক্রিয়া করবেন। যাদের গোপাল নেই তারা অন্য গোপালকে মনে মনে স্মরণ করবেন। কিন্তু কিভাবে স্মরণ করবেন? ক্লিং গোপাল আয় নমঃ। যাদের হাই সুগার তারা উপবাস করতে পারবেন না, যারা উপবাসের পরিবেশের সাথে যুক্ত নেই বা ব্রত করতে পারবেন। জন্মাষ্টমী ব্রত এক জিনিস, জন্মাষ্টমীতে ভগবানের কে সেবা দেওয়া এক জিনিস, অবিরাম নাম জপ করা এক জিনিস। মাথায় রাখবেন, কিছু যদি না পারেন তাহলে নাম জপ, ক্লিং গোপালায় নমঃ, এটা জপ। আর হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম ব্যতীত কিন্তু কিছু হবে না। হরে কৃষ্ণ মহামন্ত্রই গোপাল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, গোপাল আলাদা নয়। ওটাও অনেকে করেন, কৃষ্ণ আলাদা, বিষ্ণু আলাদা, গোপাল আলাদা, কেউ আলাদা না। আপনি যখন শিশুকালে আপনি শিশু ছিলেন, আপনি বড় হয়েছেন, আপনি বড়টাই হয়েছেন, কিন্তু আপনার নামটাও পাল্টায়নি, আপনিও পাল্টাননি। অদ্বৈত চেতনা, ঈশ্বরটা এক, ঈশ্বর দুজন নয়। ঈশ্বরের বিভিন্ন রূপের আমরা পুজো বা উপাসনা করি। সেটা যার যার যে নাম ভালো লাগবে সেটাই করবে, কিন্তু ভগবানটা জানবেন একজন। ভালো থাকবেন, লাইভ হরোস্কোপটার দিকে নজর রাখবেন। আর তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দূর করবার জন্য দশমহাবিদ্যার গ্রহ শান্তির ব্যবস্থা করতে হয়। যতক্ষণ না দশমহাবিদ্যার মাধ্যমে গ্রহ শান্তি না করবেন, ততক্ষণ কিন্তু প্রারব্ধজনিত কর্ম থেকে বের হতে পারবেন না। প্রারব্ধ খুব সাংঘাতিক জিনিস। সেই জন্য অবিরাম নাম জপ এবং গ্রহকে শান্তি করতে হয়। গ্রহ শান্তি না হলে আপনি যে স্পেসিফিক সমস্যাগুলোতে ভুগছেন সে জায়গা থেকে কিন্তু বেরোতে পারবেন না। সব দেরি করে প্ল্যানিংটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই গ্রহ পীড়া। আর ভালো থাকবেন, ফেসবুক পেজ লিংক করবেন। আর প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভা বাজার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। ভালো থাকবেন। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে